ঢাকা মাতালেন ইতালির একদল সঙ্গীত শিল্পী। আমন্ত্রিত অতিথি বিভিন্ন দেশীয় কূটনীতিক ও বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপহার দিয়েছেন এক সুরেলা সন্ধ্যা। ঢাকাস্থ ইতালির দূতাবাসের উদ্যোগে আয়োজিত বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশটির রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী তার দেশ। আর সঙ্গীত দলের প্রধান জানান, এটি প্রথম হলেও বারবার ঢাকায় আসতে চান তিনি আর তার দল। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। ঢাকার বুকে এটি প্রথম ইতালির কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতালীয় ভাষায় হলেও সাংস্কৃতিক অনুষ্ঠানে মজে ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও বাংলাভাষীরা। তারা নিজ ভাষার পাশাপাশি বাংলাদেশি দলের সঙ্গে গেয়েছেন বাংলা গানও। আবার ইতালীয় ভাষার সঙ্গীতে বাংলাদেশি শিল্পীদের সঙ্গী করতেও ভোলেননি ঢাকার মাটিতে পা রাখা প্রথম ইতালীয় সঙ্গীত দল। অনুষ্ঠান শুরুর আগে শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইতালির সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা হবে। দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনে মেলবন্ধন গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি। And we are so happy to cooperate in the cultural field with Bangladesh. So many things are possible between our two countries. Culture is a very important sector. We want to do more, and some more activities are being planned for the following months. অনুষ্ঠান শেষে ইতালির সঙ্গীত দলের প্রধান জানান, বাংলাদেশি শ্রোতাদের বিশেষ আগ্রহ বারবার ঢাকা আসতে তাদের অনুপ্রেরণা জুগিয়েছে। দুদেশের সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করতে চান তারা। This is our first step, our first concert of ever in Bangladesh, and we experience a cultural connection. So absolutely we are looking forward to meet again Bangladesh people. ঢাকার মানুষের আতিথেয়তা বারবার তাদের এই দেশে ডেকে আনবে বলেও জানালেন তিনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।